আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটা চমৎকার রেসিপি। তবে এই রেসিপিটা দেখে নিন অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটি যদিও একটু বড় হতে পারে, তবুও কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু কতটা টেস্টি খাবার বানাচ্ছি সেটা বুঝতে পারবেন। এই যে এগুলো হচ্ছে চিকেন, টুকরো করে কেটে নিয়েছি, হাড়গুলো ফেলে দিয়েছি। তার সঙ্গে এখানে পেঁয়াজ কাটা, রসুন কাটা, তারপরে ধনে পাতা কুচোনো, একটা টমেটো কুচিয়ে রেখেছি। রেখে এবার আমি একটা ফ্রেশ কড়াই নিলাম, কড়াইটা আমি ওভেনে চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। আর তেলের আগে মানে তেলটা গরম হওয়ার পরে এখানে গরম মশলা কিছুটা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচোনো পরিমাণ মতো দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি, আর রসুন কুচোনোগুলো এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে তার সঙ্গে আরও একটা রেসিপি বানাবো, তবে আজকে দেখাবো না, অন্যদিন অবশ্যই সেটা দেখিয়ে দেবো। তো এইভাবে আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু লাল লাল হয়ে উঠবে, তো তার আগে আমি মাংসের উপরেই মানে সব কিছু মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে ওই যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেখলাম যে পেঁয়াজটা হয়ে গেছে, তখন আমি টমেটো কুচিটা দিয়ে ওদিকে ঠিক রাখলাম। আর এদিকে আমি হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা পেস্ট এগুলো অবশ্যই দিচ্ছি, পরপর দেখে নিন। আর এগুলো না দিলে কিন্তু মাংসের সেন্টটা তেমন সুন্দরভাবে আসবে না। তো এবার ওই যে পেঁয়াজের মশলাটা রেডি হয়ে গেছে, তো এবার আমি ওই মাংসের টুকরোগুলোকে ঢেলে দিলাম। দেওয়ার পরে বেশ সুন্দরভাবে এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঠিক করে নিতে হবে। আর কোনো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। মাংসটা যদি ঠিকঠাকভাবে ম্যারিনেট করা হয়, তাহলে কিন্তু মানে ঠিকঠাকভাবে নাড়া হয়, অটোমেটিক এর গায়ে একটা জল থাকে, সেই জলটা বার হয়ে যাবে, আর তাতেই কিন্তু এটা মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি তো মাংসর টুকরোগুলো একেবারে ছোটো ছোটো করে নিয়েছি তার জন্য। আর তারপরে আমি কিন্তু ধনেপাতা দিয়েছি, এটা কিন্তু একেবারে স্বাদটাকে পরিবর্তন করে দেবে। তো অসাধারণ একটা টেস্টফুল খাবার হবে। তো এটাকে এই যে ঢেকে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে একটু জলটা বার হলো। আর ঢেকে দেওয়ার সময় অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, তাহলে হাই ফ্লেমে দিলে লেগে যেতে পারে। তো যাই হোক, এবার ওটাকে ঠিকঠাক করে আমি কষিয়ে নেব। অবশ্যই তার আগে আমি কতটা ময়দা মাখছি সেটা আগে দেখুন, কেননা আমি এখানে অনেকগুলো পরোটা আজকে বানাবো। তো এখানে দুই রকমভাবে বানাচ্ছি, একটা ভেজ একটা নন ভেজ। তো এখানে আমি এটাকে একেবারে নর্মাল পানি দিয়েই আমি এটাকে মেখে নিচ্ছি, একটা ডো বানিয়ে নেব। তো বানাতে বানাতে কতটা মানে হাঁপিয়ে যাচ্ছে এরকম ব্যাপার মনে হচ্ছে। তো যাই হোক, তবুও কিন্তু আমি আটাটার কথা বলে দিই, আটাটা দুই রকম ছিল। আটা ভাগটা অল্প ছিল, ময়দার ভাগটা বেশি ছিল। তো এটাকে দিয়েছি কেননা তাহলে একটু বেলতে সুবিধা হবে। আর ফ্রেশভাবে ময়দা দিলে কিন্তু বেলতে গিয়ে খুব কষ্ট হবে যদি তেল না দেওয়া হয়। আর আমি তো তেল ছাড়াই করছি, তেল কিন্তু একটু ব্যবহার করিনি, ময়দা মাখার সময়ও কিন্তু তেল দিইনি, যেহেতু এটা পরোটা বানাচ্ছি। আর তার সঙ্গে এই যে আমি ময়দা দিয়েই কিন্তু বেলে নিলাম। নেওয়ার পরে এইবার আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে কী বলবো, অসাধারণ ফ্লেভার এবং দারুণ সুন্দর হয়েছিল খেতে। তো এভাবে আমি পরোটার শেপে আজকে বানিয়ে নেব। আজকে অন্যরকমভাবে বানাই, তো আজকে আমি একটা নতুনভাবে এটাকে করে নিচ্ছি। এইভাবে চারকোনা যেটা পরোটা হয় সেই মতো করেই আমি এটাকে চাপ দিয়ে সুন্দর করে চার ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এবার এটাকে অবশ্যই বেলুন দিয়ে বেলে নিতে হবে। তো বেলুন দিয়ে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে এবং পিজার মতো একেবারে দারুণ। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন তো পুরো একেবারে খাস্তা পরোটা যাকে বলে, অসাধারণ, কোনো রকম আর তরকারির ঝামেলা ছাড়াই। আর আলাদাভাবে যে আর তরকারি লাগবে সেটার কোনো চিন্তাই নেই বা কোনো টেনশন নেই, কোনো তরকারির ঝামেলা করতে হবে না, একেবারে হয়ে গেল। তো তারপরেও যদি কেউ মুখরোচকভাবে খেতে চায়, মানে আরও টেস্টফুলভাবে খেতে চায়, তাহলে এখানে ধনেপাতার চাটনিও দিতে পারেন। মানে এখন শীতকাল, ধনেপাতা তো অ্যাভেলেবেল, তা ধনেপাতা চাটনি ওখানে বানিয়ে বাটিতে করে দেওয়া যেতে পারে। সঙ্গে এখানে ঝাল সস
যেটা চিলি সস বলে সেটাও নেওয়া যেতে পারে, বা ওই যে টমেটো সস সেটা দিয়েও খেয়ে গরম গরম পরিবেশন করা যেতে পারে। তা নইলে শুধু শুধু অবশ্যই ভালো লাগবে। তো আমরা শুধুই খেয়েছিলাম, ওসব সস টস বা এগুলো অ্যাভয়েড করেছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে বেশি দেরি না করে চটপট রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ান, নিজে খান, দেখুন কতটা আনন্দ লাভ করবেন এবং খুব ভালো লাগবে। আর সত্যি বলছি অসাধারণ লেগেছিল, আবারও বলছি। তাই শীতকাল এরকম খাবার করা যেতেই পারে ঝটপট বাড়িতে, যে কোনো মানে সহজ রেসিপি সহজভাবে সুন্দরভাবে এইভাবে বানিয়ে ফেলে সবার মুখে হাসি ফোটাতে পারেন, খুব সুন্দর লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আশা রাখছি আবারও আসছি পরবর্তী ভিডিওতে।